আচ্ছা, এই পিএইচডিটা আজকে করব। গত ক্লাসে তো দেখাইছিলাম যে কিভাবে এই ইমেজ টিমেজ নিতে হয়, টেক্সট নিতে হয়, টেক্সটের সাইজ, কালার দেখাইছিলাম। ওপেন করে দেখছিলেন কেউ? তাইলে কেমন হলো? কেউ করেন নাই? কেউ না? ওপেন করে দেখছেন? অ্যাটলিস্ট মানে দেখা লাগবে তো। আচ্ছা, এই ডিজাইনটা এখান থেকে স্ক্রল করে বা করে বারবার দেখা, বা দেখা গেছে যে আমরা এই কপি করে নিয়ে যাব ইমেজ টিমেজ সবগুলো, এই জন্য এটাকে একটা কাজ করি। এটাতে পুরো পিএইচডিটারে একটা ইমেজ হিসেবে, জেপিজি বা পিএনজি একটা ইমেজ হিসেবে সেভ করে নিই। এই, আচ্ছা, এটাই। এটা না? না, ক্রোমের একটা স্পেশাল সুবিধা আছে, একটু পরে দেখবেন। আচ্ছা, মোটামুটি এখান থেকে দেখতে পারবো আর কি ডিজাইনটা। কত চলে দেখছেন? আচ্ছা, দুইটা ফাইল ক্রিয়েট করলাম, যে ফাইলগুলো দুটো আপনারা জানেন। ওপেন করলাম, এখানে টাইটেল একটা দেই। এখানে দেখেন কয়টা সেকশন আছে। এই পুরোটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, ফটোগ্রাফি একটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? তার মানে আমাদের ছয়টা সেকশন ক্রিয়েট করতে হবে। একদম উপরের যে সেকশনটা ওইটাকে কি দেবো? সেকশন চারটে, আর একদম নিচের যেটা এটা দেবো ফুটার। এগুলো তো সব ট্যাগ। আচ্ছা, এটার মধ্যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা এমনি ওরা কালার দিয়ে দিচ্ছে, মনে করেন ওটা একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার যেটাই মনে করেন। আর এখানে যে এইগুলো, এগুলো কিন্তু ইমেজ এক একটা, ওরা কালার দিয়ে বুঝাইছে। এগুলো ইমেজ। আর এই যে আর দেখতেছেন, এটা একটা ইমেজ। এগুলো আইকন, এগুলো না, যে এইটা মনে হয় ইমেজ। আচ্ছা, এই আইকনটা মনে হয় পাওয়া যাবে না, ওটা ইমেজ হিসাবে নেব আমরা। যাক, প্রথমে এই জিনিসটা নেই। এটা নেওয়ার জন্য কি করছিলাম? এখানে এসে অল্টার ক্লিক করে এই চোখের ওপর ক্লিক, তাই না? দিয়ে ইমেজ থেকে ট্রিম, ট্রান্সপারেন্ট, টপ লেফট রাইট এগুলো সব থাকা লাগবে। ওকে, ফাইল থেকে সেভ ফর ওয়েব, PNG 24। এটা যেহেতু ওই ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য পিএনজি নেব, আর না থাকলে জেপিজি ইমেজ নেব। সেভ। এটা
একটা নেই, ইমেজেস নামে একটা ফোল্ডার নেই। লোগো, নাম দিলাম আর কি ইনফিনিটি। আচ্ছা মনে করেন এটা একটা ইমেজ, ওটা ওই ইমেজটাও নিলাম। এই যে এটা কালো কালারের ওটা দিছে না, এটা একটা ইমেজ। ওরা মানে এখানে তো কোনো ইমেজ ইউজ করে নাই, মনে করেন এই জিনিসটাই একটা ইমেজ। এই পিএইচডিতে যেভাবে ছিল, মনে করেন ওর ভিতরে একটা ইমেজ আছে এইটা। যেহেতু ব্যাকগ্রাউন্ড, এটা ট্রান্সপারেন্ট হওয়ার দরকার না, ওর নিজেই ব্যাকগ্রাউন্ড, ওর নিচে কিছু থাকবে না। জেপিজি হিসাবে নিতে পারেন। কোয়ালিটি এত বেশি দরকার নেই, দেখেন 19 কেবি। মিডিয়াম দিলেও ব্যাকগ্রাউন্ড তত সমস্যা, 9 কেবি, 10 কেবি কমে গেছে। যত কম হবে তত আপনার ওয়েবসাইট ফাস্ট লোড হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিজি ওয়ান, এগুলো দরকার নাই, এগুলো এইভাবে নেই। আচ্ছা এখানে একটা লোগো আছে, একটা টাইটেল আছে, সাবটাইটেল, আর একটা আইকন আছে। এই আইকনটা কি, এটার কাজ কি হয়, আইডিয়া আছে কারো? ক্লিক করলে নিচে শো করবে, আর ক্লিক না করা পর্যন্ত উপরের এইটুকু শো করবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে শুধু এইটুকু শো করবে। যখন ক্লিক করবেন এটা উপরে যাবে, নিচেরটুকু শো করবে। এই জন্য এই আইকনটা দিয়ে দেবে। আচ্ছা তাহলে ইমেজটা নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নেই। আর এই লোগোর যে ইমেজটা, এটা সবসময় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে থাকে, তাই না? ওখানে ক্লিক করলে হোম পেজে চলে আসে। একটা ওয়েবসাইটের লোগো যে ইটা থাকে, মনে করেন ফেসবুক, ফেসবুকের যে লোগোটা থাকে ওখানে ক্লিক করলে এই হোম পেজে, এই যে দেখেন লিঙ্ক করা, কিন্তু এটা দেখছেন, এই যে নিচে দেখেন, এই যে মানে যে কোনো ওয়েবসাইটের এই লোগোটাতে ক্লিক করলে হোম পেজে চলে আসবে। ধরেন অন্য সাইটে অন্য পেজে চলে গেছে, ওই হোম পেজে ক্লিক করলে হোম পেজে চলে আসবে। এই জন্য এটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়া হয়। এর ভিতর থাকবে কি, লোগোটা হচ্ছে ইমেজ, ইমেজটা কি দিছি, লোগো ডট পিএনজি, তাই দিছিলাম না? ইমেজেসের ভিতর। আচ্ছা
সিএসএস ভিতর লোগো ডট পিএনজি অল্টার ধরেন আর কি আছে ধরেন এটা একটা H1 মনে করেন টেক্সট কিভাবে নেয় এই টেক্সট টুল সিলেক্ট করে ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি এসকেপ ইএসসি কিবোর্ডের ইএসসি বাটন চাপ দেবেন ওখান থেকে বের হয়ে আসবে এখানে এসে পেস্ট করে দেন এরপরে আছে এইটা আসুক আমরা ওই যে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করব যাতে ওরা ছোট হাতে লিখলেও ডিজাইনটা এরকমই হয় এখানে দেখেন এই গেট টু এই টুর পরে একটা বিয়ার আছে মানে নিচে চলে আসছে মানে এই যে টুর পরে নিচের লাইন শুরু হয়েছে ওখানে একটা বিয়ার দিয়ে আসে ব্রেক দিলে যাতে ওই লাইনটা নিচে থেকে শুরু হয় আর এটা কি এটা হচ্ছে একটা আইকন রাউন্ডেড ফন্ট আসামের আইকন ইউজ করছেন কেউ ফন্ট আসামের আইকন আচ্ছা হ্যাঁ কি এটা আচ্ছা এই নিচের যে আইকনগুলো আছে না এই যে আইকনগুলো এই আইকনগুলো ইউজ করবো ওই ফন্ট আসাম দিয়ে তারপর এইটাও ইউজ করবো ফন্ট আসাম দিয়ে এটা করার জন্য এই ফন্ট আসামটা ডাউনলোড করেন নো থ্যাঙ্কস জাস্ট ডাউনলোড ফন্ট আসাম ফন্টটা লাগবে সিএসএসটা লাগবে বাকিগুলো লাগবে না ফন্টের মধ্যে থাক সবগুলোই থাক লাগবে সিএসএস এর মধ্যে দেখেন একটা হচ্ছে নর্মাল আর একটা মিন সিএসএস এই দুইটার তফাৎ বোঝেন দুটো কিন্তু একই জিনিস এর ভিতর যা আছে এর ভিতরেও তাই আছে মিনটার সাইজ দেখেন 31 কেবি আর নর্মালটার সাইজ হচ্ছে 37 কেবি এই আচ্ছা এই নর্মালটা ওপেন করেন আচ্ছা নোটপ্যাড দিয়ে ওপেন হোক আচ্ছা এখানে দিয়ে ওই সাজানো গোছানো দেখা যাচ্ছে না আমরা ইতে ওপেন করি ব্রাকেটে ওপেন করি এটা হচ্ছে মিনটা দেখেন কোনো কিছু পড়ার মতো না আর নর্মালটা দেখেন সব কিছু সুন্দর সাজানো আমরা যেভাবে সিএসএস কোডিং করি এইভাবে জিনিস কিন্তু একই কোনো নাই এই যে ফন্ট ফেস এই যে হ্যাশ দিয়ে শুরু হয়েছে ফন্ট ফেস এফ এ আপনি খেয়াল করেন এখানে এই যে এখান থেকে শুরু হয়েছে এই যে ফন্ট ফেস শেষ হয় এই যে ফন্ট ওয়েট এখানে যা যা আছে একই জিনিস ফন্ট শেষ যে ফন্ট ওয়েট ফন্ট স্টাইল হ্যাঁ দুইটা দিল হচ্ছে এই যে এইটা কম্প্রেস করে দিছে সাইজ কমিয়ে দিছে মানে প্রথমে বললাম যে ওয়েবসাইটে যত আপনার সাইজ ছোট হবে তত ফাস্ট লোড হবে এই ফাস্ট লোড হওয়ার জন্য এটাকে মিন বানাই দিছে এটা নরমাল এটা দিছে হচ্ছে যে যদি আপনি কখনো এর ভিতর চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন
আর এখানে এখানে যেভাবে আছে, এই মিনটাতে যেভাবে আছে, এখানে কিন্তু আমরা দেখেন মানে পড়ার মতো না, কোথায় কি, কোথায় লাইন দাড়ি কমা সেমিকোলন, কিছু বোঝার মতো না। জাস্ট এটা দিলে কাজ, দুটো দিলেই কাজ একই করবে। এটা দিলে সাইজ কম, যার কারণে আমরা এই মিনটা ইউজ করবো আর ওইটা ইউজ করবো না। হ্যাঁ, আমরা মিনটা ইউজ করবো, নর্মালটা ইউজ করবো না, কারণ মিনটার সাইজ কম। আচ্ছা, এইটারে লিঙ্ক করা ফেলাই। এটা রাখলাম কি সিএসএস ফোল্ডারের মধ্যে, সিএসএস এর ফন্ট সাইজ মিন সিএস। না, ফন্টের ভিতর তো শুধু ফন্টগুলা, ওইগুলো আমাদের লিঙ্ক করা লাগবে না। ওই ফন্টগুলা অটোমেটিক্যালি ওরা লিঙ্ক করাই দিছে, ওই সিএসএস মিন সিএসএস যেটা করলাম না, ওখানে লিঙ্ক করাই দিছে ফন্টটা। ওইটা আমাদের লিঙ্ক করা লাগবে না। যদি আমরা এই ফন্টটা অন্য জায়গায় রাখি, অন্য লোকেশনে রাখি, ধরেন এটা আর একটা ডিস্ট্রিবিউশন বা অ্যাসেট নাম দিয়ে তার ভিতর ফন্টটা রাখলাম, সেক্ষেত্রে সিএসএস কিন্তু অন্য জায়গায় আছে, তখন কিন্তু লিঙ্ক আপ ঠিক হবে না। কিন্তু এই ইন্ডেক্স এইচটিএমএল যেখানে আছে সেখানে যদি ফন্টটা থাকে এবং সিএসএস এর ভিতর এই সিএসএসটাও যদি এই বাইরে থাকে, সেক্ষেত্রে আর ঝামেলা নেই। এই সিএসএসটা যদি আমি এর মধ্যে রাখি, তখন কিন্তু আবার এই লিঙ্কটা পাবে না। বিষয়টা মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলে আর দরকার নেই। হ্যাঁ, এইভাবেই রাখবো আমরা, নর্মালি চেঞ্জ করার দরকার নেই। যদি অন্য কোথাও রাখেন তখন লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আমরা ইমেজের লিঙ্ক দেখি, বা এই যে স্টাইল সিএসএস নর্মালি লিঙ্ক দেয় স্টাইল সিএসএস, কিন্তু যখন সিএস এর ভিতর থাকে তখন দেখা দিতে হয় যে সিএস। হ্যাঁ, হ্যাঁ। আবার স্টাইলটা যদি অন্য কোথাও থাকে তখন কি করতে হয়, ডট ডট স্ল্যাশ দিয়ে বাইরে আসতে হয়, বাইরের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম এরপর দিতে হয়। ওইভাবে লিঙ্ক করে দিতে হবে যদি অন্য কোথাও রাখেন। আর যদি নর্মালি স্টাইল সিএসএস যেখানে আছে এখানেই যদি থাকে, ইন্ডেক্স সিএসএস যদি থাকে, ওই একই ডিরেক্টরিতে যদি থাকে, তাহলে আর দরকার নেই। আচ্ছা, ওইটা লিঙ্ক করে ফেলাইলাম। এখন ইউজ করে কিভাবে একটু হালকা দেখে আসেন। গেট স্টার্টে গেলে ওরা দেখাবে আমরা যে কাজটা করলাম এখন, এই জিনিসটাই দেখাবে। এই যে সিএসএস, এই যে পাথ টু ফন্ট অফ সিএসএস, মানে এটা ওই লিঙ্ক করে দিছে যে এইভাবে লিঙ্ক করতে হবে। কপি ডিরেক্টরি ইনপুট প্রজেক্ট আমরা কপি করছি, হেড ট্যাগের মধ্যে আমরা এই জিনিসটা লিঙ্ক করাই দিছি। এখন কি হতে, ও এটা সিএসএস এর এটা অন্য ভার্সন, আমরা শুধু সিএসএস দেখতেছি, এটা দরকার নেই। এটা অন্যভাবে ইনস্টল, ওটা ইনস্টল মানে সব ইনস্টলেশন এগুলো দেখাইছে, ওগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে এই যে আইকন সেশন, মেইনলি আমরা আইকনের কাজ দেখব। এই যে দেখেন আইকন, এই আইকনগুলো আমরা ইউজ করব। এইখানে যত আইকন দেখতেছেন, হ্যাঁ, না, এটা এদের ফন্ট, এই আইকনগুলো ইউজ করতে হলে অবশ্যই আপনাকে ফন্ট অপারেশনের ওই সিএসএস ফন্ট এই আপনার ইতে হ্যাঁ রাখতে হবে। আচ্ছা, ইউজ করার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন, ধরেন যে কোনো একটা, এই যে অ্যাড্রেস বুক, কোনটা, এইটা, হ্যাঁ আছে আছে আছে, এই যে দেখি ওই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই ফাইল ভিতরে কোড দেওয়া আছে, আমরা জাস্ট খালি ওই নামটা দিয়ে কল করে দিলে ওই ইটা শো করবে। আচ্ছা, ওইটার নাম সম্ভবত আইকনে যাই এবার, অ্যাঙ্গেল ডাউন সম্ভবত। হ্যাঁ লাগবে, এই যে অ্যাঙ্গেল ডাউন, এটা না, এটা কিন্তু আমাদের ইউজ আছে, খেয়াল করেন। হ্যাঁ, না গোল তো ওইটা আমরা সিএসএস দিয়ে করে দেবো, ওটা তো আর ইউ নাই। আচ্ছা, এই যে এইটা দেখেন এখানে কিভাবে ইউজ করছে। এই যে দেখেন ইউজ করার জন্য কি করছে, আই একটা ট্যাগ নিছে, ওর ক্লাস দিছে, একটা ক্লাস দিছে এফ এ, আর একটা এফ এ অ্যাঙ্গেল ডাউন, আর একটা এরিয়া হিডেন ট্রু, এইটুকু আমার না দিলেও চলবে। মেইনলি এই ক্লাসের উপর ভিত্তি করে ওই জিনিসটা পাবে। আচ্ছা, ওখানে যেহেতু আমার আইকনটা ইউজ করতে হবে, কোথায়, এই যে এখানে। আচ্ছা, এটা দেনি, গো টু
আচ্ছা এটা নাম দেই নেক্সট সেকশন। নেক্সট সেকশন এর ভিতর কি করলাম, আই ক্লাস এফ এ, ক্লাস এফ এ ড্যাশ অ্যাঙ্গেল ডাউন। এটা ওই যে শর্টকাট লিখলাম আর কি। এই যে আই ক্লাস এফ এ একটা ক্লাস, আর এফ এ অ্যাঙ্গেল ডাউন একটা ক্লাস। মানে এফ এটা কমন, এটা থাকতে হবে, আর পরের এফ এ ড্যাশ এইটুকু কমন, আর বাকিটা হচ্ছে আইকনের নামটা, যে নামটা এখানে দেখতেছেন। এই যে এখানে যে নামগুলো দেখতেছেন, যে অ্যাড্রেস বুক ও অ্যাড্রেস কার্ড, এই এই পর্যন্ত তো পুরোটাই কমন। এফ এ স্পেস দিয়ে এফ এ ড্যাশ, আর বাকি যে নামটা এখানে যে নামটা দেখবেন ঠিক সেই নামটা। আচ্ছা এটা দিলাম, দেখেন আসে নাকি। এটাই তো আমাদের, এই যে চলে আসছে দেখছেন। আচ্ছা লোগোটা শো করতেছে না কেন? লোগোর কালারটা সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য শো করতেছে না। যদি ব্যাকগ্রাউন্ড কালো হতো সেক্ষেত্রে শো করতো। আচ্ছা করবে। এই সেকশনে মোটামুটি আর কিছু নাই, মার্কআপ শেষ। এই সেকশনটা, এই সেকশনে হোয়াট আই ডু, মনে করেন নাম দিলাম সেকশন ক্লাস হোয়াট আই ডু। আচ্ছা এই সেকশনের ভেতর কি কি আছে দেখেন। ওপরে কিছুই নাই, জাস্ট একটা ডিসক্রিপশন দেওয়া, এখানে একটা টাইটেল, আর এখানে তিনটা ইয়ে। আচ্ছা আপনারা ইউজ করছেন, কি বলে বুটস্ট্র্যাপ ইউজ করছেন, দেখছেন কখনো? আচ্ছা তো বুটস্ট্র্যাপ দিয়ে করবো, বুটস্ট্র্যাপ দিয়ে করি, ইউজ করা হয়ে যায় কেকের সাথে নাকি? হুম, নর্মালি করলে করা যায়, বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়। আচ্ছা বুটস্ট্র্যাপ দিয়ে করি। আহ, ওইটা ক্লাস পরে, আগে এইটুকু দিই। আচ্ছা এখানে একটা ক্লাস দিয়ে আসি, ক্লাস এইডার বিজি ব্যাকগ্রাউন্ড, মানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো তো, এটা এই জন্য ওই ক্লাসটা দিয়ে নিলাম। আচ্ছা এই সেকশন ক্লাস হারিয়ে দিই, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এটা এখানে দেখেন হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে মনে হয়, এই যে এইটা, ওইটা দেবো। এই জন্য দিলাম ওর ভিতরে পি, পির ভিতরে দুইটা আছে, এইটা উপরেরটা একটা পি, নিচেরটা আর একটা পি। ঠিক না? এরপরে একটা ধরেন এইচ টু। আরেকটা জিনিস, এই সেকশন ট্যাগটা ইউজ করলে অবশ্যই তার ভিতরে এইচ টু একটা এই ইউজ করতে হয়, জানতেন মনে হয়? আচ্ছা এটা মনে রাখেন, সেকশন ট্যাগ ইউজ করলে অবশ্যই তার ভিতরে এইচ টু ইউজ করবেন, না করলে ডাবল থ্রি ভ্যালিডেটরে এটা করবে না, মানে ইরর দেখাবে। যেখানে সেকশন আপনি যদি ডিভ ইউজ করতেন তখন আর ওই ইররটা দেখাতো না। যেখানে আপনি সেকশন ইউজ করবেন ওখানে এইচ টু ট্যাগটা ইউজ করবেন, থাকতে হবে। আচ্ছা এইচ টু দিয়ে এই যে এইটা। আচ্ছা এই যে এইটুকু করার জন্য আমরা ওই বুটস্ট্র্যাপ ইউজ করব। হ্যাঁ নর্মালিও কিন্তু করা যাবে, বুটস্ট্র্যাপ করতেছি, আপনার জানা হলো, শেখা হলো, দেখা হলো, এই জন্য। আচ্ছা বুটস্ট্র্যাপ করার জন্য আপনাকে ওই সেম বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এগুলো ছাড়াও কিন্তু আমরা করতে পারতাম, বুটস্ট্র্যাপ ছাড়া, কন্ট্রোল আইকন ছাড়া। হ্যাঁ ফ্লোট লেফট ওভারফ্লো ইডেন্টিফাই করে দিতাম, পাশাপাশি চলে আসতো। হ্যাঁ ও একবার হচ্ছিল, আমি আবার ক্লিক করছি।
বুটস্ট্র্যাপের আইকন আছে। আচ্ছা দেখেন এখানে আমার ফন্টস একটা ফোল্ডার অলরেডি আছে, তার মানে ফন্টস ফোল্ডার আমার নেওয়ার দরকার নাই। জিএস ফোল্ডার নাই, জিএস ফোল্ডারটা নেব। হ্যাঁ সিএসএস লাগবে না সেটাই বলতেছি, জিএস নাই নিলাম। জিএস এর ভিতর দেখেন কতগুলো আছে, এর মধ্যে ওই যে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ওই সেম কাহিনী, সেম কাহিনী। আর এই যে এনপিএম এটার আমার দরকার নেই, শুধু বুট অফ মিন জিএস এটা নিলাম। আচ্ছা জিএস হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আচ্ছা ফন্ট, এই ফন্টগুলো নেব, ফন্ট যেহেতু ফোল্ডার আছে ফন্টগুলো জাস্ট এই ফন্ট ফোল্ডারের ভিতর নিয়ে নিলাম। তারপর সিএসএস এর ভিতরে ওই রকম অনেকগুলো আছে, এর মধ্যে নেব কোনটা? এই বুটের সিএসএস, এই যে ম্যাপগুলো আমার দরকার হবে না, ম্যাপ যে লেখা ওগুলো দরকার নাই। সিএসএস আর মিন সিএসএস একই কথা, এটা নেব। থিম সিএসএস, থিম মিন সিএসএস, থিমটাও নিয়ে নেই, আমার লাগতে পারে। এটা দেবো সিএসএস এর ভিতর। ঠিক আছে দেখেন সিএসএস এর ভিতর এই যে বুটিয়া থিম মিন সিএসএস আর হচ্ছে নর্মাল মিন সিএসএস বুটস্ট্র্যাপ। আচ্ছা ফন্টের মধ্যে দেখেন ওগুলো আছে কিনা, এই যে ফন্ট আছে আমার উপরের এইগুলো আর নিচের এইগুলো হচ্ছে এই বুটস্ট্র্যাপের। আচ্ছা এইগুলোকে এখন লিঙ্ক করে দিতে হবে না? আচ্ছা সিএসএস এর ভিতরে কি কি আছে, এই যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস এটা একটা আছে, আর একটা আছে থিম মিন সিএসএস নিলাম। হ্যাঁ আলাদা 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 করে লিঙ্ক শো করে দিতে হবে। এরপরে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই জাভা স্ক্রিপ্ট কল করতে কিসের মধ্যে? এসসিআরআইপিটি স্ক্রিপ্ট ট্যাগের ভিতর। হ্যাঁ বডির ভিতরে, এই বডির ইমিডিয়েট উপরে অথবা এই যে জাস্ট হেডের উপরে, দুই জায়গায় নিতে পারেন। এই যে হেডের উপরে অথবা বডির ইমিডিয়েট উপরে অথবা হেডের ইমিডিয়েট উপরে, দুই জায়গায় নিতে পারেন। আচ্ছা ওই যে কিউরি কি দেখছিলেন? অনেক কিছু, অনেক কিছু দেখা হয় নাই। আচ্ছা এই দুই জায়গায় নেওয়ার মধ্যে একটু তফাৎ আছে, একটু ডিফারেন্স আছে, যে দুই জায়গায় কেন? উপরে যদি নিয়ে নেন তখন আপনাকে ওই যে যে কিছু যখন করবেন, এখন যেহেতু করতেছেন বা এসে তখন বুঝবেন, তখন বলে দিতে হয় যে ডকুমেন্টটা যখন রেডি হবে তখন আমার এই যে কিউরিগুলো কাজ করো, একটা ফাংশন আছে, ফাংশনের মাধ্যমে এই কথাটা বলে দিতে হবে যে পুরো আমার উইন্ডো যখন লোড হবে তখন ডকুমেন্ট যখন রেডি হবে তখন আমার এই ফাংশনগুলো, যে ফাংশনের যে কিউরি যে কাজ করাবেন এটা কাজ করবে। উপরে দিলে এই কথাটা এই শর্তটা দিতে হবে, আর নিচে দিলেও এই কথাটা দিতে হবে না। নিচে দেওয়া বেটার না? দিলাম নিচে। আচ্ছা এখন নিচে দিলেও ওই কথাটা অবশ্যই লিখবো, কোনো কারণে যদি এটা আমার উপরে চলে আসে বা ই আসে যাতে আমার স্ক্রিপ্টে গিয়ে আমার চেঞ্জ না করতে হয়, সেই জন্য নিচেই দেব। আবার ওখানে যা যেভাবে লেখার কথা ডকুমেন্ট ডট রেডি ফাংশন, যে কিউরির ফাংশন আছে ওইটা দিয়ে ই করাবো। স্ক্রিপ্ট এস আর সি এরকম মনে হয় লেখে নাকি। আচ্ছা সোর্স তো দেবো না, আমার এটার দরকার নেই। না সোর্স দেবো তো, লিঙ্ক করাবো না। এটা হচ্ছে হ্যাঁ, এই যে জিএস ফোল্ডারের ভিতর মিন জিএস, এটা আর লাগবে না। এইবার বুটস্ট্র্যাপের আইকনের কথা বলছিলেন নাকি? এই যে বুটস্ট্র্যাপের আইকন, হ্যাঁ এইগুলো ব্যবহার করা যাবে। হ্যাঁ এই দেখেন আইকন কিভাবে ইউজ করবেন সেটাও এই যে এখানে লিখে দিচ্ছে। এই যে স্প্যান ক্লাস গ্লিপ আইকন, ওই যখন আমরা এফ এ দিলাম না, এফ এ দিয়ে আইকনের নামটা দিলাম না, ওই রকম এখানে গ্লিপ আইকনটা ইউজ করবেন আর আইকনের নাম। এখানে আই করলেও হবে, আই করলেও হবে, স্প্যান করলেও হবে, সমস্যা নাই। আচ্ছা যেমন এই জিনিসটা দিয়ে দেখি আমরা আমাদের এটা পাইছে কিনা, তাই না?
পাইছে? তার মানে আমাদের লিঙ্কিং করা ঠিক আছে। আর আইকন কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখলেন। আচ্ছা, ওখানে স্প্যাম না দিয়ে যদি আই দিতাম তাহলে কি হইতো, তাই না কথা? আই, আই এইটা আই ট্যাগ নাকি? এখন দেখেন পাই কিনা, পাইছে? একই কথা, যেটা মন চায় সেটা দিয়ে ইউজ করবেন। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে গ্লিপ আইকন, গ্লিপ আইকনের নামটা। আর ফন্টসমের ক্ষেত্রে এফ এ, এফ এ ড্যাশ দিয়ে ফন্টসমের নামটা। আমরা ফন্টসমই ম্যাক্সিমাম ইউজ করবো, বুটস্ট্র্যাপের এটা এতটা ইউজ করবো না। আচ্ছা, তার মানে সব ঠিক আছে। তার মানে সব কিছু ঠিক আছে, বুটস্ট্র্যাপ, ফন্টসম সব কিছু আমার লিঙ্ক করা আছে। এখন কি করব, এই যে তিনটা ভাগ করব, ভাগ করার জন্য কি করতে হয় দেখাইছিল মনে হয়, না দেখাই নাই? আচ্ছা, কলের আগে আমরা ইউজ করব হচ্ছে কন্টেইনার। কন্টেইনার, কন্টেইনার ভিতর, হ্যাঁ কন্টেইনার এইরকম তো, এর ভিতর, না এর ভিতরে একটা রো নিতে হবে, কন্টেইনারের ভিতরে একটা রো, ক্লাস রো, এই রোর ভিতরে এরপরে আপনি নেবেন কল, মনে করেন এমডি ফোর, ও সরি, কল এমডি ফোর। বুটস্ট্র্যাপের গ্রিডগুলোকে ভাগ করা হয় 12 ভাগে। তো আপনার যদি তিনটে নিতে হয় তাহলে কয় ভাগে কত লিখতে হবে? ফোর। আমার ওখানে তিনটে নিতে হবে না, এখানে তিনটে না, তিনটে নিতে গেলে তো আমরা 4 ভাগ 4 ভাগ করে দিলে আমার তিনটে হচ্ছে, এই জন্য কল এমডি ফোর লিখলাম। এখন এমডি কি? কল তো বুঝলাম কলাম, যে আমি কলাম নেবো, সেই জন্য এমডিটা কি? এমডিটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইস। এখানে এমডি আছে, এস এম আছে, তারপরে হচ্ছে এক্সএস আছে, এলজি আছে। এক্সএস হচ্ছে ছোট, সব থেকে ছোট যেটা, এস এম হচ্ছে ছোট, এমডি হচ্ছে মিডিয়াম, আর এলজি হচ্ছে লার্জ। এটা আপনার ওই হিসাব করে আমরা সেই জিনিসটা বসবো। আমরা এমডি নর্মালি এমডি থেকেই শুরু করি, ইউজ করি। কল এমডি ফোর, এর লাগবে কয়টা? তিনটা। দেখেন ইটা, দেখেন মার্কআপটা দেখেন, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে একটা ক্লাস নিলাম রো, তার ভিতরে তিনটে আলাদা আলাদা ডিপ নিলাম। টেমপ্লেট ব্র্যান্ড ড্রিমস। আচ্ছা, এর প্রতিটার ভিতরে দেখেন একটা, এটা যদি এইচ টু নিছি, এইচ থ্রি নিতে পারি, এটা করা লাগবে, খুব কম। হ্যাঁ, তারপরে লাগবে। আচ্ছা, 1 মিনিট। প্রতিটা এর মধ্যে একই জিনিস আছে শুধু। আচ্ছা, এখানে দেখেন মার্কআপে তেমন কিছু নাই, তিনটে ভাগ করে নিলাম কল এমডি ফোর দিয়ে। আর এখানে একটা টাইটেল আছে এইটুকুর মধ্যে, টাইটেলটাকে আমরা দিলাম হচ্ছে এইচ থ্রি। আর এই নিচের এইটুকু একটা প্যারাগ্রাফের ভিতর রাখলাম। এই বাকি দুটাও সেম কাহিনী, জাস্ট কপি করে এখানে নিয়ে গেলাম এইগুলা।
তাহলে আমার এই সেকশনের মার্কআপটাও শেষ। ব্যাকগ্রাউন্ড তো ইমেজ দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে এই সেকশনটা। আচ্ছা, তার আগে এটা সেভ দিয়ে আমরা এটা মার্কআপটা দেখে আসি কি রকম আসলো। আসছে? আচ্ছা, দেখেন এইটুকুকে আমাকে সিএসএস করতে অনেক কাহিনী করা লাগতো না। ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন টিডেন কইরে আমাকে এই করতে হচ্ছে, অথচ জাস্ট এই মার্কআপের ভিতরে বসাই দিলাম, আমার পেয়ে গেছি। আচ্ছা, এরপরে সেকশনটা মনে করেন মাই ওয়ার্ক। সেকশনের নামও সেইটাই দেন, সমস্যা নেই। সেকশন ক্লাস মাই ডাব্লিউ আর ওয়ার্ক। আচ্ছা, এখন এর ভিতরে কি আছে, এটা মনে করেন সেকশন টাইটেল। এই যে এটা একটা সেকশন, আচ্ছা এটা হচ্ছে সেকশন টাইটেল সাদা, আর এটা হচ্ছে কালো। সেকশন টাইটেল, আচ্ছা এই এইটাকে না না না, ওইটা ইউজ করি না। এই যে হোয়াট আই ডু, এইটাই তো সেইটা। এইটাতে একটা ক্লাস দেই, সেকশন টাইটেল। এই সেকশনের প্রথমে সেকশন টাইটেল এটা ইউজ করলাম, আর এখানে নামটা হচ্ছে মাই ওয়ার্ক। এগুলোকে আমরা কি করি, ইউএলএলআই এ দিয়ে করি। এগুলো কিন্তু লিঙ্ক হবে। এগুলো কি জিনিস জানেন, এগুলো এক একটা এই যে ওয়ালে ক্লিক করলে যত প্রকারের আপনার ওয়ার্ক আছে সবগুলো শো করবে। এটা কি লিখছে, ল্যান্ডিং পেজ। এখানে ক্লিক করলে ল্যান্ডিং পেজের যেগুলো থাকবে ওইগুলা, এখানে ক্লিক করলে ওয়েব ডিজাইন মানে জিনিসগুলো এইরকম। এটার জন্য হ্যাঁ, পেজ লিঙ্ক না, সব পোস্ট এখানেই থাকবে। ওইটার জন্য একটা প্লাগ ইন ইউজ করতে হবে জেকিউরির, আইসোটপ বা মিক্সিটপ। ওইটা আমরা পরে করব, এখন করব না। জাস্ট মার্কআপ করার জন্য এটুকু আমরা ইউএলএলআই এ করে নিই। দেবো ওই কারণেই যাতে ওই এই জিনিসগুলো লিঙ্কিং করা যায়, পেজ না, জাস্ট এই যে কাজগুলো আসবে সেই কাজগুলো যাতে লিঙ্ক করা থাকে। আচ্ছা, তাহলে ওখানে দেই ওয়ার্ক মেনু, এর ভিতর ইউএল এল আই এ। এটা আবার হ্যাঁ, বুট স্টাফের জন্য কি, হ্যাঁ ন্যাব একটা কি, ন্যাব কি ট্যাগ, সেখানে আমরা ডিভ ইউজ করছি। ওই ন্যাপটা ইউজ করবো মেইনলি আমাদের মূল যে মেনুটা থাকবে। মেনু বলতে যেটা বোঝাবে সেটা, এটা আসলে কিন্তু মেনু না। হ্যাঁ, এটা কিন্তু আসলে মেনু না, এটা জাস্ট মানে কি বলবো, ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম এটা। এখানে ওই ন্যাপ ইউজ করবো না, দরকার নেই। হ্যাঁ, দরকার নেই, আমাদের এটা ইউজ করে। আচ্ছা, দেখেন এখানে কি কি আছে। ঠিক আছে না এখন, ঠিক আছে তো, এভাবে তো লেখে। এই আসছে। আচ্ছা, এখন এইগুলো,
এইগুলোকে আবার ওই ওই বুটস্ট্র্যাপ দিয়ে এই ঘর ঘর ভাগ ভাগ করে দেবো। আচ্ছা, ওইটা করার জন্য এর ভিতরে ওয়ার্ক একটা ডিপ নিলাম। আচ্ছা, সিঙ্গেল ওয়ার্ক এটা পরে, এখানে আমরা কন্টেইনার ইউজ করি। কন্টেইনার রো কল এমডি, এখানে কত, 4। আচ্ছা, এখানে কি করব? হ্যাঁ, দুটো রো নেওয়ার দরকার নাই, রো একটাই থাকবে, ওর ভিতরে ওইগুলো থাকবে। এই যে দেখেন, এমনি দেখেন এইখানে এই এই কলামটি মনে করেন পরের দুটো নাই, জাস্ট একটা করতেছি আমরা। মনে করেন এখানে শুধু এইটুকুর জন্য কাজ করতেছি, বাকি আরো থাকবে। হ্যাঁ, ওটা থাক। এখানে কি করব, এখানে ওই ক্লাসটা দেন, সিঙ্গেল ওয়ার্ক একটা ক্লাস দিলাম। এর ভিতরে কি আছে, একটা ইমেজ আছে, একটা ধরেন এই 3 নাকি, এইগুলো কি ইউজ করছি আমরা, এগুলা ইউএলএলআই। হ্যাঁ, কিছু ইউজ করেন। আচ্ছা, এই 3 বা 4 একটা ইউজ করতে পারেন, আর এইটাকে, আচ্ছা এটা 3 ইউজ করি, এটা 4 ইউজ করি। হ্যাঁ, দুটো ইউজ করি, সমস্যা নেই। আচ্ছা, ওখানে তাহলে একটা ইমেজ আছে, ইমেজের সোর্স দিবেন। আচ্ছা, ইমেজ, এখানে যেহেতু এই এই কালারের দেওয়া, কোনো ইমেজ দেওয়া না, সেই কারণে এই ইমেজগুলো আমরা এখান থেকে কপি করলাম না। ইমেজগুলো মানে যখন দেখবেন যে আপনার হাতে কোনো ইমেজ নাই, কিন্তু একটা ডেমো ইমেজ দরকার, সেটা করার জন্য এই সোর্সের ভিতর http://placho.it, এটা দেখ কেউ ইউজ করছেন? আচ্ছা, সাইজটা দেখে নেই। এই যে ধরেন 300 সাইজ হচ্ছে 300, কালার হচ্ছে এটা। সিঙ্গেল ওয়ার্ক ওয়ান, মনে করেন এইটুকু দিলাম। এখন আমরা দেখে আসি যে এই ইমেজটা কি রকম আসছে কিনা আদৌ। ইমেজ কিন্তু আসছে একটা, ওই কালারের ইমেজ আসছে। আচ্ছা, এটা হচ্ছে, এটা যদি আপনার অফলাইনে ইন্টারনেট যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এটা ইন্টারনেট থেকে নিয়ে আসলাম, এই প্লেসের আইটি, এটা একটা ওয়েবসাইট, ওদের ওখানে এই 300 দিলাম, মানে আমার 300 সাইজ দরকার। আমার যদি 300 ইন্টু, আচ্ছা সেটাই বুঝাচ্ছি, যদি স্কোয়ার হয় সেক্ষেত্রে একবার দিলেই এনাফ, বুঝে নেবে সে, ওয়াইড হাইট দুটাই এক। আর যখন আমার ওয়াইড 300 হাইট 250 দেবো, তখন এইভাবে লিখবো, সেভ দেন, ই করেন, দেখেন এখন স্কোয়ার আছে না, আমি কমাই দিলাম না, দেখেন হয়ে গেছে, কিন্তু স্কোয়ার কিন্তু নাই, 300 250, বুঝছেন? আচ্ছা, এই যে হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, প্রথমটা এই না, অবলিকের পরে প্রথম যেটা দিবেন এটা ব্যাকগ্রাউন্ড কালার, আর অবলিক দিয়ে পরে যেটা দিবেন এটা হচ্ছে ফন্ট কালার। এই যে দেখেন ফন্ট কালার এখানে 300 250 পাইছে। আপনি চাচ্ছেন এখানে 300 250 শো করবো না, আপনি চাচ্ছেন যে এখানে আপনি নাম ইউজ করবেন,
বা একটা কিছু লেখা টাকা কিছু ইউজ করবেন। এটা হচ্ছে কোশ্চেন, ভুলে গেলাম তো, টেক্সট ইকুয়াল টু ধরেন নাহিদ। এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে কি না, আচ্ছা দেখেন। দেখেন আমি, আপনি সুন্দরভাবে কিন্তু ইমেজ নিজেই বানাই নিলেন এই লিঙ্কটার মাধ্যমে। এটার বুঝলেন কি, ওয়েবসাইটের অ্যাড্রেস প্লেস হোল্ডার আইটি, আর ইন্টারনেটে দেওয়ার জন্য এইচটিটিপি এটা দিতে হয়। আচ্ছা আমার মনে হয় এইটা না দিলেও কাজ করতো, দেখি। করেনি। এটা না দিয়ে যদি আমি সার্ভারে আপলোড করি সেক্ষেত্রে হয়তো বা কাজ করতো। আচ্ছা ওটা পরে দেখবো, ওটা দিয়ে নিই আমরা। এটা তো বুঝলেন আমার স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার দরকার এই জন্য এটা দিলাম। আর যদি আমার দৈর্ঘ্য প্রস্থে আলাদা দরকার হয় সেক্ষেত্রে ইনটু দিয়ে, ইনটু মানে কি এক্স, কিবোর্ডের এক্স ওইটা দিয়ে সেই ইটা নেব। অবলিক দিয়ে প্রথম যে কালার কোডটা দেবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অবলিক দিয়ে পরের যে কালারটা দেবো এটা হচ্ছে টেক্সট কালার। এখানে আপনি সাপোজ এফ এফ এ ও মনে করেন ও দিলাম না জিরো দিলাম, জিরো জিরো ও না। আচ্ছা এই দেওয়ার শেষ মনে করেন এইটুকু, এই শুধু এইটুকু দিলেও কিন্তু আপনার ইমেজ চলে আসছে। আর আপনি টেক্সট দেওয়ার জন্য কোশ্চেন মার্ক টেক্সট সমান সমান নাহিদ। আচ্ছা এখন যদি মনে করেন নাজমুল হুদা নাহিদ লিখবেন তখন কেমনে? নাজমুল হুদা নাহিদ এইটুকু দিবেন, তাহলে কি আসবে? আসছে তো। কিন্তু এখানে সিস্টেম হচ্ছে কি, সিস্টেমটা হচ্ছে এখানে প্লাস দিয়ে লেখা। প্লাস দিয়ে লেখা, না না না, সিস্টেমটা এইভাবে লেখা যে আপনি যখন আলাদা ওয়ার্ড ইউজ করবেন সেক্ষেত্রে ওয়ার্ডের মাঝখানে প্লাস দিয়ে লেখা। আপনি ই করলে দেখবেন, যদিও আমার আসছে কিন্তু ওই প্লাস দিয়ে লেখা। আপনি এই লিঙ্কটাকে, এই যে ইমেজ সোর্সের যে লিঙ্কটা, ফাও টপিকে অনেকক্ষণ টাইম নষ্ট করতেছে, তাই না? আচ্ছা এটা কপি করলাম, বুটস্ট্র্যাপ 5, দেখেন এখানে ক্লিক করে গেছেন, এই যে ইমেজটা কিন্তু শো করছে। এখানে দেখেন, আচ্ছা ওখানে কি দিছিলাম, আমি চাচ্ছি এটা না দিয়ে, হ্যাঁ এইটা আপনাকে নিয়ে গিয়ে দেখেন। দেখেন মাঝখানে কিন্তু প্লাস অটো বসায় দিচ্ছে। হ্যাঁ এইটা দেখেন, এখানে আমরা কি দিছি ওরা কি নিয়ে নিছে, অটো কিন্তু বুঝে ওরা সাইজ মতো নিয়ে নিছে। টেক্সট সাইজ 13 পিক্সেল, এখানে 13 জায়গাত আপনি ধরেন 50 করে দেন। মনে করেন এটা আপনার ওই ইমেজ বোঝানোর জন্য দরকার না, ওটা হচ্ছে জাস্ট ই করার জন্য, মানে কোনো হাতের কাছে কোনো ইমেজ নাই, জাস্ট চটপট একটা ইমেজের বসাই দিলাম। লিঙ্ক তো মনেও থাকে না, আর এত কিছু আপনার দেওয়ার দরকার নাই, জাস্ট শুধু এইটুকু যদি দেন, প্রেস আইডি জাস্ট 300 এই পর্যন্ত দিবেন এইটুকু, তাহলে কিন্তু একটা ইমেজ পাবেন। 300 একটা ইমেজ পাচ্ছেন, ডিফল্ট কালার, ডিফল্ট লেখা, ডিফল্ট ব্যাকগ্রাউন্ড, ডিফল্ট ফরগ্রাউন্ড যা আছে। মানে ইমার্জেন্সি ক্ষেত্রে শুধু ওই পেসোড ডট আইটি স্ল্যাশ দিয়ে ওই কতটুকু সাইজটা দিয়ে দিলেন, একটা ইমেজ পেয়ে যাবেন। আর ওই এইটাকে একটু মানে সাইজ সবকা করার জন্য এই কাহিনীগুলো করলাম। আর ওই যে বললাম যে যদি বড় ইমেজের দরকার হয় সেক্ষেত্রে এই যে এখানে দেখাইলাম, এই টেক্সট সাইজটা এটা দিলেন। এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার যেটা আমরা বসাইছি, টেক্সট কালার এই যে যেটা বসাইছি অটো পেয়ে গেছে টেক্সট, কিন্তু এই যে দেখেন যেটা যা দিছি তাই, ওয়েট 300, হাইট 300। যাক, ফাও খামে সময় নষ্ট করলাম নাকি, দরকার নেই। যদিও এটা না দিলেও হইতো। আচ্ছা, হ্যাঁ আচ্ছা প্লাস দিয়ে ইউজ করে দেই যেটা নিয়ম, এত বড় না দেওয়াই বেটার নাকি, থাকবে নাকি না প্লাস দিলাম ওটা বোঝানোর জন্য, এখানে আপনি প্লাস দিয়ে ইউজ করবেন নর্মালি। হ্যাঁ তাই না? আচ্ছা ইমেজটা দিলাম, এখন
আর কি আছে দেখেন, এটা দিলাম H3, এটা H4 দিতে চাইলাম যা। ইমেজের পরে H3 দিয়ে দিলাম এইটা, আর H4 দিতে চাইলাম ওটা না, H4 দেন, P দেন, যাই দেন চলবে। আমার মনে হয় H4 না দিয়ে P ইউজ করাটাই বেটার, কারণ অনেক ছোট একটা তাই না? এখানে H3 না হলে H4ও করা যায়। আচ্ছা পরে দেখবো না কিরকম ইউজ করলে সুবিধা হয়। আচ্ছা বাকিগুলো এই লেখা কপি টপি যা করা করে নিন, এখানে 6টা আছে, আমি যার সেম জিনিসটাকে কপি করে দিই, ঠিক আছে না? 1 2 3 4 5 6, 6টা, মানে এই কপি করার টাইমটা নষ্ট করলাম না, অলরেডি 1 ঘন্টা কিন্তু আমার চলে গেছে। 1 ঘন্টায়, হ্যাঁ স্টাইল তো বাকি আছে। কি হইলো, সেভ করি নাই, দেখেন সুন্দরভাবে কিন্তু সে বসে গেছে। দরকার তো অবশ্যই পড়বে, এটা কি এই ডিজাইন হয়েছে? এই ডিজাইন এখানে যে যেভাবে পাইছে, এটা কালার টালার হ্যান ত্যান পাইছে, পায় নাই, কিন্তু মানে অনেকটা কাজ সে আমাকে অলরেডি করে দিছে, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা এই, হ্যাঁ হ্যাঁ ওই সিএসএস গুলো আমার সুবিধা, টাইম কম লাগছে। আচ্ছা এখানে দেখেন লাস্টে একটা আছে সি মোর ওয়ার্ক, এটা কি হবে বলেন? এটা তারপরে, আচ্ছা এই রোর ভিতরে রাখি, রোর ভিতরে রাখি, রোর ভিতরে রাখলে কি হবে? এই পর্যন্ত আপনার রো শেষ হয়েছে না, তারপরেই তো ওটা পাচ্ছে, তাই না? ওখানে রাখি, রোর পরে এখানে কি বললাম, আচ্ছা এখানে কিন্তু হ্যাঁ ভিতরে বাইরে কথা না, আপনার দেওয়া দরকার হচ্ছে নিচে, আমার আপনার এই জিনিসগুলো শেষ হওয়ার পরে। আচ্ছা দেখাই আপনাকে, আগে দেখাই, এটা একটা দিলেন, একটা হ্যাশলিং বসাইলেন, এখানে কি লেখা আছে, সি মাই, দেখেন কোথায় পায় জিনিসটা, এখানে না, আপনি ইন্সপেক্ট করে দেখেন, রোড ভিতরে, তাই দিছি না? আচ্ছা যদি বাইরে দেই তাহলে কি হয়? না রোড ভিতরে দিছি, এই যে দেখেন, এই যে এই ডিপের পরে দিছে না, এই ডিপটা কি দেখেন, ও তার মানে রোড বাইরে দিছি আমরা, কন্টেন্টের ভিতরে। আচ্ছা এটা আমি যদি রোড ভিতরে দেই সেক্ষেত্রে কি ঝামেলা করে কিনা দেখেন, ঝামেলা করছে, করে নাই, রোড, আচ্ছা আচ্ছা যেখানেই দেন একই কথা, রো দেবো কারণ ওই রোর ভিতরেই আমার থাক, সমস্যা নেই। রোটা কি, যে এখানে আপনার যতগুলোই হোক সেইগুলো মিলে আমি একটা রোল নিলাম, এখানে যদি আর একটা দরকার ছিল আপনি যেটা বলছেন, তাহলে এই রোটা এখানে এখানে শেষ হয়েছে না, এরপরে আপনাকে আর একটা রো শুরু করতে হইতো, করে তার ভিতরে ওইটা আমি বসাই দিতে পারতাম। এখনো বোঝার নেই? আচ্ছা আমার একাধিক রো লাগতে পারে না, কন্টেইনার কিন্তু একটাই। আচ্ছা সেইটাই করি আমি, এই রো শেষ হয়েছে, এখানে আবার রো একটা নেন, রো নিয়ে তার ভিতর বলেন হচ্ছে
কল এমডি, এটা কত দেব? পুরোটাই আমার দরকার মনে করেন 12। 12 দিলেন, থাকলো। এর ভিতরে আপনি এই যে এটা বসান। এখন কি করছি বুঝছেন? হ্যাঁ, এই যে রো, এখানে আরেকটা রো নিলাম আমি। দুইটা রো না, প্রথম রোর ভিতর উপরের যতটুকু ছিল। হ্যাঁ আসবে, এই যে এখানেও আসবে। আচ্ছা, পরের রোর ভিতরে শুধু এই জিনিসটা রাখলাম। আর আগে কি করছিলাম, এটা না করে ওই রোর ভিতরেই আমি এই কন্টেন্টটা দিয়ে দিছিলাম। এইটাই। এটা করলে কি আসে দেখেন। স্লো হয়ে গেছে, ভিডিওটা মনে হয় সেভ করা উচিত। কি পরিমাণ স্লো হয়ে গেছে! আচ্ছা, এই উপরের সেকশনটা থেকে কপি করে ভিতরের কন্টেন্টগুলো সব কপি করে আমি এখানে নিলাম। এখন নিয়ে পরের এই এর জন্য করব, এটা কি হচ্ছে সেকশন টাইটেল। টাইটেলটা কি আছে দেখেন। আচ্ছা, এই টাইটেলটা আছে ফটোগ্রাফি, এখানে ফটোগ্রাফি করে দেন। ফটোগ্রাফি সেকশন টাইটেল মাই ওয়ার্কের পরিবর্তে এখানে ফটোগ্রাফি করে দেন। এরপরে এর ভিতরে দেখেন এই ডিজাইন আর এই ডিজাইন মোটামুটি সেম না, শুধু এই যে লেখাগুলো ছাড়া। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, না এই পিটা আছে, পিটা নিয়ে নেই আগে। এই পিটা নিয়ে নেই। সেকশন টাইটেলের পরে একটা পি আছে, ঠিক না? আর এই যে মেনুর তো আমার দরকার নাই। আর ফটোগ্রাফি এখানে দিলাম অল ফটোগ্রাফি, একটা আলাদা নাম বানাইলাম আর কি। এর কন্টেইনার রো এগুলো তো থাকবেই, আবার কল এমডি ফোরও আমার দরকার। এখন কল এমডি ফোরের ভিতর এই শুধু একটা রেখে আমি বাকিগুলো ডিলিট করে দিই এই রো রাখ পর্যন্ত। আর নিচেরটা ইয়েটা কিন্তু আমার লাগবে। হ্যাঁ, এই ফোর কল এমডি ফোরটা রাখে বাকি এই পর্যন্ত ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমার কমন হয়ে গেল না? এখন এখানে শুধু ইমেজ ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, কলামটির ভিতর এই যে এই আচ্ছা, সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ক না দে, সিঙ্গেল ফটোগ্রাফি। সিঙ্গেল ফটোগ্রাফি, এই ইমেজটা থাকবে, এই থ্রি ডিজাইন এই দুটো থাকবে না। এরকমই তো। আচ্ছা, তাহলে এইটাকে কয়টা আছে? 6টা আছে। 1 2 3 4 5, 6টা হয়েছে অলরেডি। দেখেন, হয়েছে না? মাঝখানে কিন্তু লেগে গেছে দুইটা, ওটা মার্জিন বটম দিয়ে করে দেবো।
এই জন্য আলাদা হয়েছে। আচ্ছা যাক, ওটা করে দেব, সমস্যা নেই। এই যে সি মাই ওয়ার্ক এখানে আছে। সি মাই ফটোগ্রাফি আজকে কি শেষ করতে পারবো? ঠিক আছে, এই সেকশনটি কিন্তু কমপ্লিট। এখন পরের সেকশনে দেখেন কিছুই নাই, একটা আপনার আইকন দেওয়া, যে আইকনটা এইটা মনে হয় ফন্টাসামে নাই। এই আইকনটা, এটা ইমেজ আমরা নিচে ইমেজ হিসেবে বসাবো। এটা একটা পি নেব আর একটা ইনপুট, ইনপুট টাইপ ইমেইল, আর হচ্ছে সাবমিট, দুইটা বসাবো। এটা নর্মাল, এটার জন্য এই সেকশনটার নাম হচ্ছে সাবস্ক্রাইব সেকশন নাম দিই। ও ব্লক লিখে ফেলাইছি, BLOG এরকম। আচ্ছা যাক, এটা হচ্ছে সালমান। হ্যাঁ, ও মিশুক। হ্যাঁ হ্যাঁ, মিশুক, মিশুক, ক মিশুক। হ্যাঁ, আচ্ছা। ও ভিডিও পজ দিয়ে নেই, সাবস্ক্রাইব কথা বললাম এর ভিতর। আচ্ছা, কি আছে, একটা ইমেল আছে না? আচ্ছা, ওটার নাম দেই হচ্ছে আইকন ইমেজ। এমনি একটা নাম দিলাম আর কি, না দিলেও চলতো, শুধু যদি একটা ইমেজ ট্যাগ ইউজ করতাম তাও হয়তো। এখানে ইমেজেস এর ভিতর ইনফিনিটি একটা নাম দিছিলাম, এই যে এটা ইনফিনিটি। ইনফিনিটি কি মনে করেন না যে এটা আবার কি জিনিস? ইনফিনিটি কিন্তু ওই চিহ্নটার নাম, আর কিছু না। একটা পি আছে। আচ্ছা, এখানে আসলে এই যে এটা নিলাম, কোনো দরকার ছিল না এই ডিপটা নেওয়ার, আজগুবি নিছি, হোক। আচ্ছা, যেখানে ইনপুট আছে সেখানে আমরা কি করব, ফ্রম। ফর্ম বানান ঠিক আছে তো? অ্যাকশনে নর্মালি এইটা হয়, যখন ডাইনামিক করবেন তখন ইন্ডেক্স ডট পিএসপি হয়। আচ্ছা যাক, আর হচ্ছে মেথড। আচ্ছা, ওইগুলো পরে বুঝছেন। এখানে কি লেভেল টেবিল তো কিছু মনে হয় নাই, কিছু নাই, জাস্ট একটা টেক্সট। না, এটা হচ্ছে হ্যাঁ ইমেইল, আর একটা হচ্ছে সাবমিট। ইনপুট টাইপ ইমেইল, তাই তো? আর একটা ইনপুট টাইপ সাবমিট নাকি? হ্যাঁ। আচ্ছা, এখানে আছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ওইটা। আর এটার কি হবে, ভ্যালু। ভ্যালুটা কি আছে? আজকে কি সিএসএস কমপ্লিট করা যাবে? বেশি সময়ও লাগবে না। ভ্যালুটা হচ্ছে সাবস্ক্রাইব, ঠিক আছে না? ফর্ম, ফর্মটা থাকলে হচ্ছে সাবস্ক্রাইবের ভিতরে ফর্ম, ফর্ম ইনপুট। এখানে ক্লাস দিয়ে নিতে পারেন, না দিতে পারেন, দরকার নাই, আমরা দুটাই ইনপুট টাইপ ধরে সিলেক্ট করে কাজ করব। সাবস্ক্রাইব শেষ, এই সেকশনটা জুম করে একটু বড় করে নিই। এগুলো কিন্তু এক একটা আইকন, এক একটা আইকনগুলো কিন্তু এক একটা লিঙ্ক, জানেন? টুইটার, এখানে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট রিলেটেড যে টুইটারের পোস্ট আছে সেখানে চলে যাবে। হ্যাঁ,
এটা হচ্ছে ড্রিবল বলে, মানে এইরকম সোশ্যাল মিডিয়ার মতো একটা বেহ্যান্স ইনস্টাগ্রাম। আচ্ছা যাক, ওইটা করার জন্য এই ফর্মটা শেষ হওয়া, আচ্ছা ওটা তো আলাদা ইয়ে মনে হয় না, এটা আলাদা ফুটার। আচ্ছা এখানে তো কাজ করতেছি না। ফুটার, তার মানে এই সেকশনটা চলে গেছে তাই না? ফুটার, ফুটারের ভিতর ধরেন একটা ক্লাস নেন সিআইএল সোশ্যাল আইকন, এর ভিতরে ইউএল এলআই এ, এটা হ্যাশ, আর এখানে হবে, আচ্ছা হ্যাঁ 1 2 3 4টে আছে না, এখানে হচ্ছে প্রথমটা আই ক্লাস এফ, এফ এ, এফ এ টি ডাব্লিউ আই ডাবল টি আর সম্ভবত টুইটার, আর পরেরটাতে আছে ড্রিবল সম্ভবত আই, ড্রিবল, 3টা বি, ওদের ওয়েবসাইটের ইয়ে হচ্ছে 3টা বি। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে আই ক্লাস কি দেখলাম পরেরটা, কি ছিল, বেহান্স, বেহান্স আই ক্লাস এফ এ, এফ এ ড্যাশ, আই ক্লাস এফ এ, এফ এ ইনস্টা জিআরএম, যদি বানান টানান ভুল না থাকে তাহলে আইকনগুলো চলে আসবে আশা করি। আসছে, সবগুলোই আসছে, কোনো ঝামেলা করে নেই। এখন এই যে নিচে দেখেন ফুটার, সোশ্যাল আইকন দিলাম, এখানে একটা দিতে পারেন, ফুটার কন্টেন্ট দিতে পারেন, না দিলেও কিন্তু চলবে। এগুলো আমি স্পেসিফিক করার জন্য, আলাদা করার জন্য যত কম নিতে পারেন তত কিন্তু ভালো, যত ক্লাস ক্লাস ডিপ কম নিতে পারেন তত ভালো। আমি নিচ্ছি যাতে সুবিধা হয় কাজ করার জন্য। ফুটার কন্টেন্ট, হ্যাঁ কোডিং আপনার যত কম হলো তত সুবিধা না, যত কম কোড করে আপনার সুবিধা হবে, যত কম সিএসএস লিখে আপনার সুবিধা হবে ততই বেস্ট। আচ্ছা ফুটার কন্টেন্টের মধ্যে, হ্যাঁ সিম্পল, মানে যত কম দিবেন, এই যে হুদা একটা ক্লাস নিচ্ছি, কোনো দরকার ছিল না, আপনার ফুটারের ভিতরে ইউএলএলআই দিয়ে কাজ করা যাইতো, কারণ ফুটারের ভিতরে ইউএলএলআই আর নাই, ওই একটাই, আমার এই ক্লাসটা দরকার ছিল না, এইরকম। আচ্ছা কন্টেন্টগুলো নিয়ে আসি, এই কপি করে নিই, ঘটনা বুঝলাম না। কন্ট্রোল ইয়ে সিলেক্ট তো হইলোই, কন্ট্রোল সি মারলাম তো, আর কত, ঘটনাটা কোথায়, রাইট ক্লিক করে সিলেক্ট করতে দেবে, কপি, রাইট ক্লিক করে পেস্ট, ভাই ভাব চাই নিলাম এর কাছে। হুম, এন্ড কপি তাতে কি আছে, ওটা তো ব্যাপার না। আচ্ছা এইটার, এইটাই নিলাম, এখানে গেলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি, এইবার মনে হয় নিবে, মাফ চাই নিলাম, কি এটা কপিরাইট 2000 অলরেডি রিজার্ভ, সিও না কপিরাইট, এখানে অ্যান্ড কপি না, সিও অ্যান্ড কপি 2017 নাকি, 17 দিলে কি ডিজাইন চেঞ্জ হবে, কেন? আচ্ছা অল রাইটস, এইরকম নাকি, এইরকম, আচ্ছা মেড উইথ লাভ বাই,
দিলাম, সমস্যা নাই। এম এরকম। অ্যাট দ্য রেটটা কেমনে লেখে? এন কপিতে লেখে। এন কপি তো হচ্ছে কপিরাইটেরই। ও কিবোর্ডে, কিবোর্ডে তো ইয়েও আছে। ও না, কিবোর্ডে এটা নাই। আচ্ছা, এখানে যে টু এটা দিলে তো এটা আসার কথা তাই না? নর্মালি আসবে। আচ্ছা দেখি, যদি ঝামেলা করে তখন চেঞ্জ করে দেবো। না আসবে, আসবে তো অবশ্যই, কিন্তু যদি ভুল না ধরে। আসছে তো অবশ্যই। আচ্ছা এখন ভিডিওটা সেভ করি, আমার কোডিং কিন্তু শেষ, জাস্ট সিএসএস এর পালা।